আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটা অনেকের কাছেই অজানা। এটা আগেকার দিনের নানি দাদিদের কাছে খুবই পরিচিত একটা রান্না ছিল। আজকে আমি তৈরি করে দেখাবো কামরাঙ্গা সিম। এটা এক একটা অঞ্চলে এক একটা নামে চিনে থাকে মানুষ। আমাদের এখানে আমরা এটাকে কামরাঙ্গা সিম বলি, অনেকে আবার শাম তরকারিও বলে। আপনারা কোন অঞ্চলের মানুষ কি বলে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু হয়। এটা ভাজি ছাড়া ভর্তা করেও খাওয়া যায়, আপনারা চাইলে ভর্তা করেও খেতে পারেন। আমি এখন গাছ থেকে সিমগুলো তুলে নিচ্ছি, দেখুন কতটা টাটকা অবস্থায় আছে। এখন আমি সিমগুলো নিয়ে চলে যাব আমার রান্নাঘরে। চলুন তাহলে দেখে আসি কিভাবে তৈরি করছি। এ পর্যায়ে আমি প্যানে কিছুটা তেল গরম করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 4টা কাঁচামরিচ কুচি। হালকা নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এ পর্যায়ে আমি আগে থেকে সিমটা আর আলুটা কুচিয়ে রেখেছিলাম, এটাকে ধুয়ে রেখেছি। এখন এটাকে দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন আমি আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এখন আমি একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এ পর্যায়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই রান্নাটা খুবই সাধারণ কিন্তু খেতে খুবই দারুণ হয়, আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন। আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে রান্না করে নিব। এরপর যে আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে পরিবেশন করে নেব। আপনারাও চাইলে দুপুরে বা রাতে খাবারের ভাজির তালিকায় এটাকে রাখতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।